আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এইচএস পিকচার। আমার যে কোর্সটি লঞ্চ করেছি সেই কোর্সটির ফার্স্ট ক্লাস আজকে হবে। আজকের ক্লাসটি হচ্ছে যে বিষয়ের উপর, সেইটা হচ্ছে আমরা পিসি দিয়ে কোন সফটওয়্যার দিয়ে থাম্বনেল মেক করব এবং কি কি টুলস লাগবে এবং সেই সফটওয়্যারের পরিচিতি এবং সফটওয়্যারের ভিতর যে টুলসগুলো থাকবে কোনটার কি কাজ সেইগুলোর বিস্তারিত দেখাবো আজকে আমার এই ক্লাসে। আচ্ছা, ক্লাসটা একটু বড় হতে পারে, আপনারা মনোযোগ সহকারে এই ক্লাসটি করবেন, তাহলে অবশ্যই আপনারা সকল টুলসের কাজ জানতে পারবেন। আজকে শুধুমাত্র আমি পরিচিতি দেখাবো এবং কোনটার কী কাজ সামান্য একটু ধারণা দিব। যখন আমরা থাম্বনেল বানাবো তখন আমরা পুনরায় প্রত্যেকটি টুলসের কাজ করব, তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। আজকে জাস্ট আপনারা এটা শিখে নেন যে কোন টুলসের কাজ কী এবং কোনটার নাম কী। আমি সরাসরি কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা যে সফটওয়্যারটা দিয়ে মূলত থাম্বনেল ডিজাইন করব পিসিতে, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি। আমি 2021 সালের ভার্সনটা ইউজ করতেছি। সফটওয়্যারটি হচ্ছে এইটা, এই যে আইকনটা দেখেন, অ্যাডোবি ফটোশপ 2021। এটা এভাবে ওপেন করব। ইনস্টলটা আমি দেখালাম না, কারণ আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে কিভাবে ফটোশপ ডাউনলোড করা হয় এবং ইনস্টল করা হয় তাহলে বুঝতে পারেন। আর যদি কেউ না পারেন তাহলে কমেন্ট করিয়েন ভিডিওতে, তাহলে আমি পরবর্তীতে আলাদাভাবে একটি ভিডিও বানাবো যে কিভাবে আপনারা ফটোশপ ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এখন আমরা এখানে ক্লাসটা স্টার্ট করি, যে এখানে পরিস্থিতিটা দেখাই। প্রথমে আপনারা অন করার পর এইরকম একটা ইন্টারফেস পাবেন। আপনাদের এগুলো না থাকতে পারে, কারণ ইতিমধ্যে আমি অনেকগুলো কাজ করেছি বিধায় এগুলো দেখাচ্ছে। এখানে আপনারা হিস্টোরি দেখতে পারবেন, যে এর আগে যে কাজগুলো করেছেন সেটা হিস্টোরি দেখতে পারবেন। এখানে দেখেন প্রথমে লেখা আছে ক্রিয়েট নিউ, অর্থাৎ আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট রান করতে পারবো। এরপর আছে ওপেন, ফাইল, এডিট, এমএস, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, প্লাগ ইন, উইন্ডো এবং হেল্প। আমি একটা একটা করে আপনাদের সবগুলো দেখাচ্ছি। আমরা যদি প্রথমেই ক্রিয়েট নিউ এখানে ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, যে যেখানে থাকবে নিউ ডকুমেন্ট, অর্থাৎ আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে নিতে পারবো। যে কোনো একটা ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে পিকজেল অর্থাৎ সাইজ সিলেক্ট করা লাগে বা পেজ তৈরি করা লাগে। এইটা হচ্ছে সেখান থেকে করতে হয়। আপনি এখানে সাইজ দিতে পারবেন, যেখানে এইখানে যে পিক্সেল আছে, পিক্সেল থেকে আপনি ইঞ্চি বা মিলিমিটার, সেন্টিমিটার সবকিছু এখান থেকে করে নিতে পারবেন। মূলত আমরা যে থাম্বনেল ডিজাইন করি এখানে আমাদের পিক্সেলটা সিলেক্ট করতে হবে। এরপর কালার মেটটা RGB থাকবে, আপনি এখান থেকে যেগুলো ডিফল্ট আছে এইরকমই রাখবেন। আর এখানে সাইজটা দিবেন আপনি, কারণ একটা থাম্বনেইলের জন্য, ইউটিউবের থাম্বনেইলের জন্য সাইজ হচ্ছে 1280 ইন্টু 720। আর যদি ফুল এইচডি বানান তাহলে যেমন 1920/1080 এরকম আপনি সাইজ পাবেন। এই সাইজগুলো যদি না বোঝেন যে কোনটার কি সাইজ, অর্থাৎ পোস্টারের কি সাইজ, ফেসবুকের ব্যানারের কি সাইজ, লোগো কি সাইজ, এই সাইজগুলো যদি জানতে চান তাহলে জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন। যদি আমরা এখানে লিখি যে থাম্বনেইল সাইজ, তাহলে এখানে দেখতে পারবেন এই যে 1280 পিক্সেল বাই 720। এরকম আপনি যেটার সাইজ জানতে যাচ্ছেন জাস্ট এখানে গুগলে সার্চ করে আপনি পেয়ে যাবেন। যাক, আমি আর এই বিষয়ে না গেলাম। প্রথমে আমরা এখান থেকে সাইজটা সিলেক্ট করবো, অর্থাৎ আমাদের ক্রিয়েট নিউ এর কাজ হচ্ছে আমরা একটা পেজ তৈরি করবো। এখানে এখানে যদি ক্রিয়েট করি তাহলে আমাদের পেজটা তৈরি হবে। আর ওপেনে ক্লিক করলে আপনার ফাইলের ভিতরে চলে যাবে, এটা দেখায়। যদি ওপেনে ক্লিক করেন তাহলে আপনি যদি পুনরায় একটা পেজ মানে রেডি করা আছে ইতিমধ্যে ওইটাতে কাজ করবেন বা কোনো একটা ফটো দিয়ে কাজ করবেন, তখন জাস্ট ওপেনে ক্লিক করলে আপনার ফাইলে চলে যাবে। ফাইল থেকে আপনি পিকটা সিলেক্ট করতে পারবেন বা যে কাজটা করতে চাচ্ছেন। তাহলে আমি এখানে যাই, প্রথমে আমরা একটা পেজ তৈরি করি। যেমন আমি এই পেজটাই তৈরি করে নিলাম, এটা একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেল। এখন দেখেন এখানে কিন্তু আরো নতুন নতুন টুলস চলে আসলো। এই যে এখানে একটা পেজ, এইখানে হচ্ছে কিছু টুলস আছে, এখানেও টুলস গুলো চলে আসলো। এবং এইগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোর কাজ আমরা ধীরে ধীরে জানবো, যখন আমরা পুনরায় সবগুলা ক্লাস করবো তখন সবগুলো জানে যাবো। এখন জাস্ট পরিস্থিতিটা দিচ্ছি। এই যে এটা হচ্ছে মুভ টুল, অর্থাৎ কোনো একটা বস্তুকে বা কোনো একটা সাবজেক্টকে এখান থেকে এখানে নিয়ে আসার জন্য আপনার এই মুভ টুলটা ব্যবহার করা হয়। এরপর আছে রেক্টেঙ্গুলার টুল, অর্থাৎ এইটা দিয়ে আমরা কোনো একটা এইভাবে সিলেক্ট করতে পারি। এখানে দেখেন এই যে আমরা এখানে সিলেক্ট করতে পারতেছি। এখানে কিন্তু আমি ইচ্ছে করলেই
এরকম করে নতুন আর একটা কালার দিতে পারি, সবকিছু দিতে পারি। এই জন্য এটা হচ্ছে একটা রিসাইজ করার জন্য বা পেজ একটা মার্ক করার জন্য। এটা আপনি সিলেক্টও বলতে পারেন যে এইটুকু পেজ আমি সিলেক্ট করলাম স্পেসিফিক ভাবে কাজ করার জন্য। এরপর আমরা আসবো এই টুলটায়। এটা হচ্ছে ল্যাসো টুল, অর্থাৎ এইটা দিয়ে এইটা কিন্তু হচ্ছে স্কোয়ার শেপে আসে, দেখেন এখানে স্কোয়ার শেপে। আর আমরা যদি এটা নেই তাহলে আমরা এইভাবে মার্ক করে নিতে পারবো আপনার ইচ্ছা মতো, আপনি যেভাবে নিতে চান সেইভাবে। এগুলার কাজ ধীরে ধীরে বুঝবো, জাস্ট এটাতে বোঝেন যে এটাতেও মার্ক করা যায়। এরপরে আমরা আসবো এই টুলটা, এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন, অর্থাৎ এইটা যেভাবে আমরা মার্ক করলাম এইটাতেও সেম আপনি কোনো একটা সাবজেক্টের অবজেক্টকে এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু আমি সিলেক্ট করলাম, অর্থাৎ জাস্ট এইটুকু জায়গায় সিলেক্ট হবে এমনটা। আর এই ডিসিলেক্ট করার জন্য আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল ডি চাপি তাহলে এই সিলেকশনটা চলে গেল। এরপর হচ্ছে এই যে টুলস, এইটা হচ্ছে ক্রপ টুল, অর্থাৎ কোনো একটা পেজকে বা ছবিকে আপনি এখানে যা কিছু আছে সেটা যদি ক্রপ করতে চান তাহলে এই টুলসটা ব্যবহার করতে হবে। এটা দিয়ে আপনি টুলসটা ক্রপ করে নিতে পারতেছেন, আপনার যেরকম সাইজ লাগে ওই রকম ক্রপ করে নিতে পারবেন। এটা হচ্ছে ক্রপ টুল। এরপরে আমরা আসবো হচ্ছে ফ্রেম টুল, অর্থাৎ এটা দিয়ে আপনি রিফ্রেম করতে পারবেন, কোনো একটা বিষয়কে ফ্রেম করতে পারবেন। এই যে ফ্রেমটা লাগবে, এই যে ফ্রেমটা হয়ে গেল, ওই ক্রপের মতোই কিন্তু এটা একটা ফ্রেম থাকে। ফ্রেমটা কিভাবে আসে, এই দেখেন আমি এটা কাট করলাম, যাক এটা আবার ছেড়ে দিলাম। আচ্ছা, এরপরে যে টুলসটা আছে এটা হচ্ছে আইড্রপ টুল, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক জায়গার কালার যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে এই টুলসটা ব্যবহার করতে হবে। এরপর আছে স্পট হিডিং ব্রাশ টুল। এখানে আপনাদেরকে আমি একদম ক্লিয়ারলি একটা ধারণা দেই। একটা আমি পিক এখানে নিয়ে আসি, অর্থাৎ একটা পিক এখানে ওপেন করে নিয়ে আসবো। এটা এখানে কোনো কিছু নিয়ে আসার জন্য আপনাকে প্রথমেই ফাইলে যেতে হবে, ফাইল থেকে ওপেন, এই যে ওপেনে ক্লিক করলে আমরা ফাইল ম্যানেজারে যাইতে পারবো। সেখান থেকে আমাদের যেটাতে কাজ করবো ওই সাবজেক্টটা এখানে নিয়ে আসতে পারবো। আমি এই পিকটাই নিয়ে দেখে আপনাদেরকে, এটা কিন্তু চলে আসলো, এটা কিন্তু একটা পেজে চলে আসলো, এটা একটা নিউ পেজে চলে আসলো। আচ্ছা, মুভ টুলটার কাজ দেখা এখান থেকে, তাহলে আপনাদের ধারণাটা পেয়ে গেলেন। আমরা যদি এই মুভ টুলে ক্লিক করি এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি এরকম চেপে ধরে নিয়ে এখানে ছেড়ে দিই, অর্থাৎ ড্র্যাগ করে, তাহলে এটা চলে আসে। আর এই পিকটা ছোট বড় করার জন্য আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল চিপে, অর্থাৎ কোনো একটা বস্তুকে সিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল টি চাপবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এইভাবে ছোট বড় করতে পারি। আর কিবোর্ডের ওয়াল বাটন যদি চেপে ধরেন তাহলে আপনারা এইভাবে ছোট বড় করতে পারেন, জুম ইন জুম আউট করতে পারেন। কিবোর্ডের বাটন চেপে ধরবেন এবং মাউসের স্ক্রল বাটনটা আছে ওইটা ঘোরাবেন, অর্থাৎ চাকা যেটা আছে ওইটা ঘোরালে এরকম ছোট বড় হবে। এই যে এরকম ছোট বড় করে নিতে পারবেন। দেন আমরা কিন্তু এখানে যে মুভ টুলটা আছে ওইটার কাজ করলাম। আর এইটা এখন ডিসিলেক্ট করার জন্য আমরা জাস্ট ইন্টারে ক্লিক করবো, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এই চলে গেল এটা। তাহলে যে এখান থেকে কাজ শেষ আমাদের। এই যে স্পট হিডিং, এটার কাজটা আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের ফেসে যদি কোনো স্পট থাকে তাহলে আমরা স্পটটা তুলতে পারবো। এই যে আমরা যদি এখানে ক্লিক করে যে স্পটের উপর ক্লিক করি তাহলে আমার স্পটটা উঠে যাবে, দেখলেন এখানে কিন্তু উঠে চলে গেল। এইভাবে এটা হচ্ছে স্পট টুলসের কাজ। এরপর আমরা যদি আসি এখানে ক্লোন স্টাম্প টুল, অর্থাৎ কোনো এক জায়গায় যদি আপনি কালার বা কোনো একটা বস্তু যদি আপনি এখানে সাপোজ এখানে দেখাই আমি। আচ্ছা, এইটা হচ্ছে ডাবল লেনে কাজ করতে হবে, এটা যখন আমরা থাম্বনেল বানাবো তখন দেখাবো। আর এইখানে যে আছে মিক্সার ব্রাশ টুল, অর্থাৎ এখানে হচ্ছে মিক্সার, অর্থাৎ আপনি যদি কোনো একটা ইয়াকে মিক্স করতে চান তাহলে এইভাবে করতে পারেন। যেমন আমি এখানে কিন্তু স্মুথ করতে চাই, এই কালারটা কিন্তু এখানেও চলে যাচ্ছে, এটা হচ্ছে মিক্সার টুলস এর কাজ। আর এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, অর্থাৎ এটা দিয়ে এরকম আপনি কাট করতে পারবেন, অর্থাৎ আমাদের কিন্তু নিচে যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে, অর্থাৎ এটা রিমুভাল টুলসও বলে বা ইরেজার টুলসও বলা যায়। আর এরপর আমরা যাব হচ্ছে ইরেজার টুল, অর্থাৎ এইটার মতোই এইটা, কিন্তু এইটার কাজ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের একটা লেয়ার, সাপোজ ধরেন এটা আমি অফ করি, এটা আমাদের প্রথম লেয়ার, এই প্রথম লেয়ারের উপর আমরা আরেকটা লেয়ার নিয়ে চলে আসছি। এই লেয়ারটা চাচ্ছি যে আমার নিচের লেয়ারের উপর যেন এইটুকু জায়গা না থাকে, এইটা
রিমুভ করার জন্য এই ইরেজার টুলটা ব্যবহার করা। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি এবার টান দিই, দেখেন নিচেরটা কিন্তু বের হয়ে চলে আসলো আর ওপরটা কিন্তু মিশে চলে যাচ্ছে। এইটার কাজ হচ্ছে এইটা। আর এরপর আছে হচ্ছে পেইন বাকেট টুল, অর্থাৎ কোনো একটা কালার বা এটা মূলত কালারের জন্য ইউজ করা হয়। কোনো কালার যদি আপনি এক জায়গায় পেস্ট করতে চান তাহলে এটা ইউজ করতে হবে। আপনি কালারটা সিলেক্ট করার জন্য আমরা এখানে সিলেক্ট করবো এবং যে কোনো কালার সিলেক্ট করার জন্য জাস্ট এইখানে যাবো, যে আপনি যে কোনো একটা কালার নেবেন, আপনার যেটা দরকার নিয়ে যদি এরকম পেস্ট করে আমরা যে লেয়ারের উপর দিব সেই লেয়ারের উপর পড়বে। এটাতে দেখলেন এটাতে কালার পড়ে গেল। সো এটার কাজ হচ্ছে আপনার কালার দেওয়া, অর্থাৎ কোনো একটা ছবির উপরে বা কোনো একটা বস্তুর উপরে কালার দেওয়া। আর এরপর হচ্ছে ব্লার টুল, অর্থাৎ এইটা দিয়ে আপনি ব্লার করতে পারবেন। সাপোজ দেখি আমি এখানে এই ফেসটা ব্লার করে দেখাই আপনাদেরকে। এটা কিন্তু ধীরে ধীরে ব্লার হচ্ছে, দেখছেন? এটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন এটা কিন্তু ব্লার হচ্ছে ধীরে ধীরে। এটা দিয়ে হচ্ছে ব্লার করা হয়। আর এরপরে আছে আপনার ডগি টুল, অর্থাৎ কোনো একটা জায়গায় যদি আপনাদের ব্ল্যাক থাকে বা লাইট হয়নি বা ব্রাইটনেস খুবই কম, মানে স্পেসিফিক একটা জায়গায় যেখানে আপনি যদি সম্পূর্ণ ব্রাইটনেস বানান তাহলে জ্বলে যাবে, বা আপনার ওইটুকু জায়গায় শুধুমাত্র ব্রাইটনেস লাগবে, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আবার এইটার এই যে আমি যদি এখানে ক্লিক করে দেখছেন এখানে কিন্তু ব্রাইটনেসটা বাড়িয়ে যাচ্ছে, এই যে এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। এইটার কাজ হচ্ছে ব্রাইটনেস বাড়ানো। আর এর ভিতরে আরো যে টুলস আছে, যেমন এটা হচ্ছে বার্ন টুল, অর্থাৎ এইটাতে আপনি ব্ল্যাক করতে পারবেন। এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে যদি আপনি করেন, যেমন আমরা যদি চোখ যায়, চোখ যদি আমরা কালো করতে চাই তাহলে এটাতে করতে পারবো। মাথার চুল, এইটার কাজ হচ্ছে এইটা। জাস্ট এই কিছু হলেই হবে। এরপর হচ্ছে পেন টুল, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুলসটা লাগে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। পরে নেক্সট ক্লাস যেটা আছে ওইটাতে এটার কাজ ভালোভাবে বুঝতে পারবেন। এটা দিয়ে হচ্ছে আপনার নিখুঁত ভাবে কোন একটা বস্তুকে সিলেক্ট করা যায়, যেমন এইরকম করে কাট করে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। পেন টুলটার কাজ হচ্ছে এটা। যখন থাম্বনেল আমরা বানাবো এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাব বা কোনো একটা বস্তুকে সিলেকশন করব, তখন আমি এটার কাজ ভালোভাবে দেখাবো। এটার কাজ হচ্ছে খুব নিখুঁত ভাবে সিলেকশন করা যায়। যেমন এই যে একটা টুলস দেখাছিলাম না প্রথমে, যে লাসো টুল, এইটা দিয়ে মূলত সেম টু সেম এইভাবে আপনি করতে পারবেন। আমরা পেন টুল দিয়ে খুবই স্মুথ করতে পারবো, কিন্তু এইটা দিয়ে একটু কাঁপাকাঁপি হতে পারে। এটা দিয়েও সেম ওই একই কাজই হয়, যাই যেটা ইউজ করে আর কি। আচ্ছা, তারপর টুলসটা আছে, এটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, অর্থাৎ এখানে আমরা যে টেক্সটটা লিখবো, এখানে টেক্সটের ভিতরে অনেকগুলা ক্যাটাগরি আছে, যেমন হরিজন্টাল, ভার্টিক্যাল। এটা হচ্ছে টেক্সট। আমরা যদি কোনো একটা ছবির উপর লেখালেখি করতেছি তাহলে এই টেক্সটে ক্লিক করবো, দেন আমাদের এরকম একটা আইকন চলে আসবে। এখানে ক্লিক করলে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। এটা হচ্ছে টেক্সট। এরপর আছে আপনার পার্ট সিলেকশন টুল, অর্থাৎ কোনো একটা যদি আপনি সিলেক্ট করেন কোনো একটা জায়গা বা বস্তু বা আয়তাকার বা গোলাকার যদি কোনো কিছু তৈরি করতে চান, সেটা করার পর আপনি এইটা ধরে এটা পার্ট করতে পারবেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে পারবেন। এরপর আছে আপনার রেক্টেঙ্গুলার টুলস, অর্থাৎ আমরা কোনো একটা যদি শেপ তৈরি করতে চাই, যেমন এখানে আমি দেখলাম যে একটা শেপ তৈরি করতে চাই, সেই শেপটা তৈরি করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। একটা হ্যান্ড টুল, এটা দিয়েও মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এই যেমন পুরো মানে আপনি দেখাচ্ছে এইখানে গেছেন কিন্তু এটা সরাতে পারতেছেন না, তাহলে পুরো পিকটা সরানোর জন্য আপনার এই টুলসটা ব্যবহার করা। যেমন এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখান থেকে এখানে যাইতে পারবেন, এইভাবে সরানোরা করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ, অর্থাৎ এটা হচ্ছে জুম টুল। আপনি যে এখানে ক্লিক করার পর যেখানে ক্লিক করবেন মাউসের রাইট বাটনে, তাহলে আপনি এভাবে জুম করতে পারেন। আমরা যেটা দেখালাম, আমি কিবোর্ডের অল্ট্রা বাটন চেপে ধরে মাউসের যদি স্ক্রল বাটনটা এভাবে ঘুরাই তাহলে কিন্তু হবে। আর এখানে টুলসটাই আছে, যাক। আর এইখানে তো দেখালাম এটা হচ্ছে কালার পিকার, অর্থাৎ আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে পেস্ট করতে পারবেন, এটা কালার পিকার। আচ্ছা, তাহলে এই সাইডের কাজটা শেষ। এখন আমি এই পাশে দেখাই আমরা যে কাজটা করব, অর্থাৎ এই টুলস গুলো নিয়ে এই পিকের উপর বা যে কোনো একটা প্রজেক্টের উপর যে কাজগুলো করব, সেই কাজটা যে কি হচ্ছে, অর্থাৎ কোন কালার সিলেক্ট হচ্ছে বা কোন কাজটা করতেছি, সেইটার একটা প্যাটার্ন আমরা এখানে দেখতে পারবো, অর্থাৎ প্রিভিউ দেখতে পারবো। এখানে দেখেন এদের কালার আছে, গার্ডিয়ান কালার, এখানে আমরা কালারের কম্বিনেশনটা দেখতে পারবো, অর্থাৎ এখানে যে কালারটা সিলেক্ট করবো না ওইখানে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। এই দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল, আমাদের কোন কালারটা সিলেক্ট করা আছে আমরা এখান থেকে বুঝতে পারবো। আচ্ছা,
তারপর আসে হচ্ছে এখানে প্রপার্টিস, অর্থাৎ এই যে আমি শেপটা তৈরি করছিলাম না, এই শেপটার একটা প্রপার্টিস এখানে মানে অর্থাৎ যে সাবজেক্টটা সিলেক্ট করে রাখবো সেটার প্রপার্টিস এখানে দেখতে পারবো। আর এইটা হচ্ছে বেশি কাজে লাগে, যেটা সবসময় লক্ষ্য রাখতে হয়, সেটা হচ্ছে লেয়ার, চ্যানেল এবং পার্ট। এই যে লেয়ার, এই লেয়ারে আপনি সবকিছু কাজ করতে পারবেন। যতগুলো লেয়ার আমরা নিব, অর্থাৎ আমি যদি এখানে 20টা ছবি নেই তাহলে আমরা 20টা লেয়ার তৈরি করবো। আমরা যদি এখানে 20টা পেজ নেই 20টা লেয়ার তৈরি হবে, অর্থাৎ একটা একটা করে পেজ মানে একটা একটা করে লেয়ার। অর্থাৎ যে আমরা যদি একটা করে এখানে কিছু অ্যাড করি, যে কোনো কিছু যদি অ্যাড করি সেটা একটা লেয়ারে পরিণত হবে, এইখানে সেই লেয়ার গুলো চলে আসবে। আর নিচে আছে যেমন আপনার এফএক্স এর ভিতরে আপনার অনেক কিছু অপশন আছে, এগুলো যখন ধীরে ধীরে যাবো তখন বুঝতে পারবো। যেমন কালার আছে, সেম এখানে যা আছে এখানে তাই আছে, কিন্তু এখানে একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো আমরা পরে দেখাবো। এখানে যেমন গ্রুপ করা যায়, মানে অনেকগুলো লেয়ার যদি আপনি একটা গ্রুপের ভিতরে ঢুকাতে চান, যেন আমি দেখাই, আপনি যদি এই 3টা সিলেক্ট করেন, দেখা যাচ্ছে এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, একটা গ্রুপে পরিণত করতে চান, জাস্ট এখানে ড্রাগ করে ধরে এই গ্রুপে ছেড়ে দিবেন, তাহলে এখানে গ্রুপ হয়ে গেল। আবার নতুন যদি একটা লেয়ার তৈরি করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে প্লাস আইকনটাতে, এখানে ক্লিক করলে একটা নতুন লেয়ার তৈরি হবে। আবার যদি একটা লেয়ার আপনি ডিলিট করতে চান অর্থাৎ রিমুভ করতে চান, তাহলে এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, এটা রিমুভ হয়ে গেল। আর উপরে কাজটা আসি, যেমন যদি ফাইলে যাই, প্রথমে আপনি যদি নতুন একটা পেজ তৈরি করতে চান নিউ এ ক্লিক করবেন, ওপেন তো দেখালাম যে কিভাবে নেয়, জাস্ট আপনি এর আগে যে যে কাজগুলো করছেন সেই কাজগুলো এখানে ওপেন রিসেন্টে দেখতে পাবেন। ক্লোজ যদি করেন তাহলে ক্লোজ হয়ে যাবে এই পেজটা, আর যদি ক্লোজ অল করেন তাহলে সবকিছু ক্লোজ হবে। আর একটা পেজ যদি আপনি সেভ করতে চান তাহলে এই সেভ করলে আপনার ডাইরেক্ট ফাইল ম্যানেজারে চলে যাবে, এখানে আপনি প্রজেক্টটা সেভ করে রাখতে পারবেন। আর যদি প্রজেক্টের নামটা মানে পুনরায় কাজ করছেন, আবার যদি নামটা রিনেম করতে চান তাহলে জাস্ট সেভ পাই আছে ক্লিক করবেন, আপনি অন্য একটা ফাইলে সেভ করতে পারবেন। এরপর এখানে এক্সপোর্ট, অর্থাৎ আমরা যে কাজটা করলাম এই কাজটা যখন একদম মানে সম্পূর্ণ কাজ শেষ এখন সেভ করব, এটা এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট এস, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে কিছু অপশন পাবো, যেমন এখানে কোয়ালিটি, তারপরে ফরম্যাট, আমরা পিএনজি জেপিজি সবগুলোতে এখানে সেভ করতে পারবো যখন যেটা লাগবে। এখানে কোয়ালিটি আমরা সেট করে নিতে পারবো, এখানে এক্সপোর্ট করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এইটুকু কাজ থাক। এরপর যেমন এডিট আছে, ইমেজ আছে, লেয়ার, টাইপ, সিলেকশন, ফিল্টার, 3D ভিউ, প্লাগইন আর উইন্ডোর বিষয়টা একটু দেখে, কারণ এইগুলো যখন আমরা থাম্বনেলের ক্লাসগুলোতে যাব তখন ভালোভাবে বুঝতে পারবো কোনটার কাজ কি। জাস্ট উইন্ডোটা দেখাই যে উইন্ডো, এই উইন্ডোর ভিতরে আপনার যত প্রকার এখানে চ্যানেল আছে, অর্থাৎ যতগুলা কাজ করা যায় সবগুলো আপনি এখানে পাবেন। এখানে যদি আপনি টিক মার্ক দেন সবগুলো এখানে শো করবে। অর্থাৎ আমি যদি এখানে জাস্ট এখানে যদি হিস্টোরিটা ক্লিক করে দেখবেন এখানে চলে আসলো, এখানে যতগুলা ক্লিক দিব সবগুলো, অর্থাৎ এইখানে যে আপনি যদি সবগুলা রাখেন তাহলে কাজ করার জন্য এখানে স্পেস পাবেন না, এই জন্য এখানে অফ করা আছে। আর যদি আপনার সবগুলো লাগে যে আপনি এখানে সবকিছু সেট করে রাখবেন তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, সব চলে আসবে। এই যে এটা চলে আসলো, আপনি সবগুলো পাবেন এখানে কাজ করার মতো। প্যারাগ্রাফ এই যে নিলাম, এটা লেখার রিসাইজ করার জন্য, যখন আমরা কাজে যাব তখন ভালোভাবে এটা বুঝতে পারবো। যেন এখানে যদি আপনার ব্রাশ, কত রকমের ব্রাশ গুলো আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। ওয়াল A to Z এখানে আছে, জাস্ট ক্লিক করবো, ক্লিক করলে এখানে সবকিছু পাবো। সো অলরেডি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমি যখন ফুল ক্লাসে যাব তখন আমরা এগুলো আরো ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবো যে কোনটার কাজ কি। আজকে জাস্ট আপনাদের একটু পরিচয় করে দিলাম। ইতিমধ্যে ক্লাসটা 20 মিনিট মতো হয়ে গেছে, ক্লাসটা আর বড় করলাম না। এর নেক্সট ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা দেখব, তখন আমরা কিছু কিছু টুলসের কাজ ওখানে করব। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি বুঝতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে থাকবেন, কারণ এরপরে আরও নতুন নতুন ক্লাসগুলো আসবে, যেগুলো আমি শিডিউল আপনাদেরকে বলেছি সবগুলা ক্লাস ধারাবাহিকভাবে হবে। আমার এই কোর্সে সর্বমোট 12 থেকে 13টা ক্লাস হবে, এখানে আপনারা সব ধরনের থাম্বনেল ডিজাইনই শিখতে পারবেন।